তার জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করা আবশ্যক হয়, ফরজ হয়ে যায়। এগুলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, হজ যাদের উপর ফরজ হয় জীবনে একবার হজ করলেই ফরজিয়ত আদায় হয়ে যায়। এ ব্যাপারে আমরা দুটি হাদিস শুনি। প্রথম হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন। فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। فقال رجل أكل عام يا رسول الله। এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রত্যেক বছর করা লাগবে? ফাসাকাতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। হাত্তা ক্বালাহা সালাসান। প্রশ্নকারী এই প্রশ্নটা 3 বার নবীজিকে করলেন, হুজুর প্রত্যেক বছর হজ করা লাগবে, প্রত্যেক বছর হজ করা লাগবে, প্রত্যেক বছর হজ করা লাগবে, এমন 3 বার করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। অবশেষে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অবশেষে বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম। আমি যদি তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ বলে ফেলতাম, তাহলে প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত, আর এটা তোমরা পারতে না। তুমি যে বারবার প্রশ্ন করলা প্রত্যেক বছর হজ ফরজ কিনা, আমি যদি একবার হ্যাঁ বলে ফেলতাম তো প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যেত, আর এটা তোমরা পারতে না, কষ্ট হয়ে যেত। তো এই হাদিস থেকে বোঝা যায় হজ জীবনে একবারই ফরজ। একবার ফরজ হজ আদায় করলে তার উপর থেকে ফরজের যেই জিম্মাদারি এটা আদায় হয়ে যায়। এ ব্যাপারে আরেকটি হাদিস আমরা শুনি, ইবনে মাজার 2886 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির একজন সাহাবা নাম আকরা ইবনে হাবিস, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হে আল্লাহ রাসূল, হজ কি প্রত্যেক বছর নাকি একবার জীবনে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল মাররাতান ওয়াহিদা। নবীজি বললেন, হজ জীবনে একবার। নবী এরপরে বললেন, ফামান ইসতাতাআ ফাতাতাওউন। এরপরেও যদি কেউ হজ করার সামর্থ্য রাখে আর হজ করে, এটা তার জন্য নফল হবে, এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। বাকি জীবনে হজ ফরজ একবার, এরপরে যতবার করবে এটা তার জন্য নফল হজ হিসাবে গণ্য হবে। এইগুলো দ্বিতীয় আলোচনা, যে হজ জীবনে একবার ফরজ। তৃতীয় আলোচনা, হজের সামর্থ্য হয়ে গেলে দেরি না করে খুব তাড়াতাড়ি হজ আদায় করে ফেলা। এ ব্যাপারে আমরা দুটি দৃষ্টান্ত দেখি। 1 নাম্বার, ইবনে মাজার 2883 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত হজ সম্পাদন করে। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিজ। হতে পারে যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে কখন অসুস্থ হয়ে যায় বলা তো যায় না। হজের সামর্থ্য হয়েছে, হজ করে ফেলো। তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে আগামী বছর করবো, আগামী বছর যে তুমি সুস্থ থাকবা এটার কি নিশ্চয়তা আছে? কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। তুমি যে টাকা জমা করে রেখেছো এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর, এটা যে ডাকাতি চুরি হয়ে যাবে না এটার কি নিশ্চয়তা আছে? ওয়া তারিজুল হাজাত। 3 নাম্বার, নবীজি বলেন, কখনো কখনো এমন প্রয়োজন উপস্থিত হয়ে যায় যে প্রয়োজনের সময় হজের জমানো টাকাটা শেষ হয়ে যেতে পারে। 1111 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা। তিনি বলেন, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো, অর্থাৎ ফরজ হজ। তাহলে আমরা তৃতীয় যে বিষয়টা শিখলাম, হজ যাদের উপর ফরজ হয়ে যায় দেরি না করে অবিলম্বে হজ আদায় করে ফেলো। চতুর্থ বিষয়,
হজ যেই ব্যক্তিকে আল্লাহ হজের সামর্থ্য যাকে আল্লাহ দিয়েছে, উনি যদি ইচ্ছা করে বারবার দেরি করে, 1 বছর 2 বছর 3 বছর এইভাবে খালি দেরি করে, তার ব্যাপারে হাদিসে ধমক আসছে, হাদিসে কুদসির মধ্যে, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 1166 নাম্বার হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বলেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইন্না আবদান কদ সাহহাহতু লাহু জিসমা, এক বান্দার শরীরটা আমি সুস্থ রাখছি, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি জীবন যাপনের যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এরপর আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীরটা সুস্থ রেখেছি, টাকা পয়সাও যথেষ্ট দিয়েছি, 1 বছর 2 বছর এমন 5 বছর হয়ে গেছে, আসে না আমার কাছে। লা মাহরুম, আল্লাহ বলেন ওই ব্যক্তি হতভাগা, বঞ্চিত, মাহরুম, নাউজুবিল্লাহ, লা মাহরুম, সে বঞ্চিত, হতভাগা। যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ খুব দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করেন। তাহলে এই হাদিস থেকে আমরা, হাদিসে কুদসি থেকে বুঝলাম যে একটা ধমক আসছে এই হাদিসে কুদসির মধ্যে, যে 5 বছর তোমাকে সামর্থ্য দিলাম, আগামী বছর করতে করতে 5 হয়ে গেছে, আসে না, লা মাহরুম, সে বঞ্চিত, তাকে মাহরুম বলছে আল্লাহ। 5 নাম্বার কথা, কাবা শরীফ 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়-বার ধ্বংস করা হয়ে গেলে আর হজ করা যাবে না। সহিহ ইবনে খুজাইমা 2506 নাম্বার হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما استمتعوا بهذا البيت, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন, তাড়াতাড়ি এই ঘরের পবিত্রতা তোমরা অর্জন করো, এই ঘরের বরকত অর্জন করো হজ এবং উমরার মাধ্যমে। ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়-বার ধ্বংস করা হলে কাবা আকাশে উঠায় নেওয়া হবে, আর জমিনে আসবে না। 3 বার ধ্বংস হয়ে গেলে এটা আকাশে উঠিয়ে নেওয়া হবে, তাড়াতাড়ি এটার বরকত হাসিল করো, উঠিয়ে নিয়ে গেলে এটার বরকত আর পাবা না। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, হজ আদায় করার ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন ছল ছাতুরি তালাশ করে, হজ করতে ছবি উঠানো লাগে, আমি ছবি উঠাবো না, আমি এই যুগের শ্রেষ্ঠ পীর সাহেব, তাই ছবি উঠে আমি হজে যাব না, এই জন্য আমি হজ করতেছি না। হজে নবীজি ঘোড়া দিয়ে গেছে, উট দিয়ে গেছে, সাহাবারা বাহন দিয়ে গেছে, তাই আমি ওই বাহনের অপেক্ষায় আছি, বাহন দিয়ে যাবো, আমি প্লেন দিয়ে যাবো না, এই একটা বিষয়। এই ব্যাপারে আল মুস্তাদরাক আলা সাহিহাইন একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1664 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا سرورة في الإسلام, আল্লাহ নবী বলেন, ইসলামে সন্ন্যাসবাদিতা নাই, ইসলামে বৈরাগ্যতা নাই। কোটি কোটি তোমার টাকা তুমি সালা গায়ে দিয়ে জঙ্গলে ঘুরো আর বলো আমি ছবি উঠাই নূর কারণে হজ করি না, প্লেনে যাইতে হয় তাই হজ করি না, কোটি কোটি টাকা, 5-7টা বাড়িও আছে, কিন্তু ইচ্ছা করে আপনার সালা গায়ে দিয়ে ঘুরে। নবীজি বলেন লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে এগুলো নাই, কোনো অবস্থার নাই, এই জাতীয় সন্ন্যাসবাদিতা, বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে হাদিসগুলা বুঝার তৌফিক দান করেন। এখন ছবি উঠায় হজে যেতে হবে, হ্যাঁ, অপ্রয়োজনীয় ছবি উঠানো ঠিক না, কিন্তু হজে যাওয়ার ছবি উঠানোটা এটা প্রয়োজনীয়, এটা প্রয়োজন। অপ্রয়োজনে আপনি ওই যে অনর্থক ছবি উঠানো এটা ঠিক না, কিন্তু প্রয়োজন, এটা হজে যাওয়াটা প্রয়োজন, এখানে ছবি উঠাইয়া যেতে হবে আপনার। 7 নাম্বার কথা, হজের বিধানগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে নেওয়া। তো নবী তো নাই, এখন উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেওয়া, হজের প্রশিক্ষণ হয় সেখান থেকে শিখে নেওয়া। নাসাই শরীফের 3062 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলা শিখে নাও, হজ কিভাবে আদায় করতে হয় আমাকে দেখে তোমরা শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বাদা আমি হাযা, আমার জানা নাই হয়তো আগামী বছর আমি আর হজ করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছে, চলে যাবে দুনিয়া থেকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার থেকে শিখে নাও, তাড়াতাড়ি দেখে দেখে শিখো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বাদা আমি হাযা,
এই বছরের পর হয়তো আমি আর হজ করতে পারবো না, ইঙ্গিত হলো হয়তো দুনিয়াতে আর থাকবো না, তা আমার থেকে যা শিখার শিখে নাও। তো এখন হজের প্রশিক্ষণগুলো যেখানে হয় সেখান থেকে হজের নিয়মাবলী শিখে নেওয়া। 8 নাম্বার, হজে 3টা কাজ কঠিনভাবে নিষিদ্ধ: অশ্লীল কথা, অশ্লীল কর্ম, ঝগড়া। এই 3টা কাজ কঠিনভাবে হজে নিষিদ্ধ। সূরা বাকারার 197 নাম্বার আয়াত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। যে ব্যক্তি হজ নিজের উপর আবশ্যক করে নিয়েছে যে হজে যাবে, এই ব্যক্তি অশ্লীল কথা বলবে না, অশ্লীল কর্ম করবে না, ঝগড়া করবে না। এই 3টা কাজ নিষিদ্ধ হজের মধ্যে। 9 নাম্বার, সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু, উমরা করা, এরপরে হালাল হওয়া, এরপরে হজ করা। বাংলাদেশ থেকে যে হাজি সাহেবরা ইহরাম বেঁধে যায়, যাওয়ার পর প্রথমে উমরা করে। প্রথমে কি করে? উমরা। হাজি ক্যাম্পে গিয়ে অনেক হাজি সাহেবরা জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, কোথায় যান? হজে যাই। কিসের নিয়ত করছেন? হজের নিয়ত না, এখান থেকে উমরার নিয়তে যেতে হবে। কিসের নিয়ত? এগুলো বারবার বলে। এর মনে হয় এই মিয়া 4.5 লাখ টাকা খরচ করে কি উমরা যাই? এই তো হজে। আরে হজেই তো যাবেন আপনি, তো প্রথমে এখান থেকে নিয়ত করতে হবে উমরা, উমরা গিয়ে সম্পাদন করবেন, এরপরে হজের নিয়ত। কি এটা না? এই হজ ক্যাম্পে এইভাবে শিক্ষা দেওয়া হয়। তা যাই হোক, এগুলা বুঝিয়ে দেওয়া। ওখানে এগুলো বারবার বলা হয় যে সবাই উমরার নিয়ত করি, এখান থেকে বাংলাদেশ থেকে উমরার নিয়ত করে আমরা বিমানে উঠবো। তো এই জন্য অনেকে গিয়ে জিজ্ঞাসা করবেন, এই মেয়ে এত টাকা পয়সা খরচ করছি কি উমরা করার জন্য? এখন কিন্তু উমরার ইহরাম যে বাঁধছে, উমরাই করবে গিয়ে। হজ্জে তামাত্তু, এটা উত্তম। সহিহ ইবনে হিব্বান 3920 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, মান হাজ্জা, যারা হজের ইচ্ছা করবা, ফালইউহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা, তোমরা হজ্জে তামাত্তুয়ের জন্য ইহরাম বাঁধবা। মানে প্রথমে উমরা, এরপরে হজ। যেটা আমাদের বাংলাদেশে সাধারণত আমরা যে হজটা করি, আলহামদুলিল্লাহ এটা হজ্জে তামাত্তু, এবং এটা সহজ, এটা করা কষ্টকর না, এটা সহজ আদায় করা। তো হজ্জে তামাত্তু এটা হলো উত্তম হজ। এই হজটা আদায় করা আমাদের দেশ থেকে সাধারণত এই হজের নিয়তে সবাই। হজ 3 প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাত। তো আমাদের দেশে যে এটা হয়, এটা হজ্জে তামাত্তু। হজের ফজিলতের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা শুনবো। 1 নাম্বার, হজের ফজিলত। বুখারী শরীফের 1521 নাম্বার হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, ঝগড়া করে না, এমন হজ আদায় করার পর যেই ব্যক্তি প্রত্যাবর্তন করে, মা সন্তানকে জন্ম দিলে যেমন গুনাহ থাকে না, হাজী সাহেব এমন নিষ্পাপ শিশুর মতো স্বদেশে প্রত্যাবর্তন করে। কোনো গুনাহ থাকে না, একদম জন্মগ্রহণকারী নবজাতকের মতো। এ হলো হজের ফজিলত। দ্বিতীয় কথা, হজ আদায় করলে হজের সাথে সাথে আগের যত গুনাহ সব মাফ হয়ে যায়। তিরমিজি শরীফের 811 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজ আদায় করে, অশ্লীল কথা বলে না, অশ্লীল কর্ম করে না, এমন হজ, ওই হজ আদায় করার সাথে সাথে তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। মুসলিম শরীফের 220 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহর নবী বলেন, ইয়া আমর, আমর ইবনুল আসকে আল্লাহর নবী বলেন, ইয়া হে আমর, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে আগের সব অপরাধ মাফ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে আগের সব অপরাধ মাফ। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ আদায় করলে আগের সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হজ করলে সব শেষ। তো এই জন্য আমরা এরকম হজের নিয়ত করব।
এগুলো 1 নাম্বার হজের ফজিলত। এই ব্যাপারে আমরা 2টা কথা শুনলাম। প্রথমে হজের ফজিলত শুনলাম, যে হজ করলে নবজাতক শিশুর মতো হয়ে যায়। আরেকটা শুনলাম, হজ করলে আগের সব গুনাহ মাফ। দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। হজ্জে মাবরুর মানে কবুল হজের ফজিলত। কোন হজ? কবুল হজ। হালাল টাকায় হজ করতে হবে। কি টাকায়? হালাল টাকায়, তাহলে হজ্জে মাবরুর হবে। বুখারী শরীফের 26 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী জবাব দিলেন, 1 নাম্বার ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। সুম্মা কিলাম, এরপর প্রশ্ন করা হলো, সুম্মা মাজা, হুজুর এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, আবার প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? নবী জবাব দিলেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ যদি কেউ আদায় করতে পারে, এই আমলটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। কবুল হজ, বলেন তো শব্দটা কি? কবুল হজ। এটা আরবিটা মনে রাখেন, বলেন হজ্জে মাবরুর, বলেন তো সবাই, এই শব্দটা মনে রাখবেন, হজ্জে মাবরুর। আল্লাহর কাছে যারা হজের দোয়া করবেন, বলবেন, আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমারে দেন, হজ্জে মাবরুর আদায় করার তৌফিক আমার দেন। এই দোয়া করবেন, কারণ আপনি তো সুদি টাকায় অনেক সময় হজে যাবেন, এই জাতীয় দোয়া করেন না। তাই দোয়া করেন হজ্জে মাবরুর, তাহলে আল্লাহ হালাল টাকার ব্যবস্থা করুন। হজে মাবরুরের আরেকটা ফজিলত শুনি, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন বান্দা বান্দি যদি হজ্জে মাবরুর আদায় করতে পারে, কবুল হজ আদায় করতে পারে, নবী বলেন তার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। তার অন্য কোনো প্রতিদান নাই। কি প্রতিদান? জান্নাত। তার প্রতিদানটাই জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর এটাকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ জিহাদ। এই বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারুল জিহাদ আফজালাল আমাল, হুজুর আমরা মনে করি জিহাদ হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদু, আমরা মহিলারা কি জিহাদ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, জিহাদ অনেক শ্রেষ্ঠ একটা আমল, আমরা মহিলারা কি জিহাদ করব না? নবীজি জবাব দিলেন, লা, না তোমরা জিহাদ করবা না, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুল মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ আদায় করা। তোমাদের হজ্জে মাবরুর আদায় করতে পারো, এটাই শ্রেষ্ঠ জিহাদ, এটাই শ্রেষ্ঠ জিহাদ। এক হাদিসে বলা হয়েছে হজ্জে মাবরুর এত ফজিলতপূর্ণ যে ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের চেয়ে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন অন্য আমলের চাইতে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব তেমন। দলিল সহিহুল জামি', একটা হাদিসের কিতাব, 1092 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আফজালুল আমাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। 2 নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার নবী বলেন হাজ্জাতুন মাবরুর, আরেক বর্ণনায় হাজ্জাতুন বাররা। 3 নাম্বার শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর মানে কবুল হজ। নবী বলেন এই হজ্জে মাবরুর আর ফজিলত এমন, তাফদুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা, সূর্যের উদয়স্থল এবং অস্তস্থলের মাঝে যেমন পার্থক্য ক্ষেত্র বিশেষ, হজ্জে মাবরুর আর শ্রেষ্ঠত্ব অন্যান্য আমলের চাইতে আল্লাহর কাছে তেমন মর্যাদাপূর্ণ হয়ে যায়। সূর্যের উদয়স্থল অস্তস্থল, উদয়স্থল পূর্ব, অস্তস্থল পশ্চিম, এটার দূরত্ব যেমন আল্লাহর কাছে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব এমন হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বেশি বেশি দোয়া করা। এগুলো হজের ফজিলতের ক্ষেত্রে 2টি কথা, প্রথমে হজের ফজিলত, পরে জানলাম হজ্জে মাবরুরের ফজিলত। 3 নাম্বার কথা, বুড়া মানে বৃদ্ধ, ছোট, নারী, দুর্বল, তাদের জিহাদ হলো হজ এবং উমরাহ। সুবহানাল্লাহ।
নাসাই শরীফের 2626 2626 2626 2626 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরাহ। নবীজি বলেন, জিহাদুল কাবীর বৃদ্ধ মানুষের হজ, ওয়াস সগীর ছোট মানুষের জিহাদ, বৃদ্ধ মানুষের জিহাদ, ছোট মানুষের জিহাদ, ওয়াদ দাঈফ দুর্বলের জিহাদ, ওয়াল মারআ নারীর জিহাদ, সাদা দাড়িওয়ালা যারা আছেন আপনাদের জিহাদ, ছোটদের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ, আল হজ্জ ওয়াল উমরা তাদের জিহাদ হলো হজ এবং উমরা করা। এটা করলে তাদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবে, এটাই তাদের জিহাদ। আরেকটা বর্ণনা শুনি আমরা, মাজমাউজ জাওয়ায়েদ, লেখকের নাম ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই, 3 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা, হাদিসের বর্ণনা সহিহ। এটার মধ্যে আসছে, আনিল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেবের বর্ণনা, নবীর নাতি হযরত হুসাইনের বর্ণনা, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জাবান, আমার সাহস কম, ইন্নী দাঈফ, আমি দুর্বল। হুজুর আমি কিভাবে জিহাদের মর্যাদা পাইতে পারি? দুর্বলতার কারণে আমি জিহাদে যেতে পারি না, সাহস কমের কারণে আমি জিহাদে যেতে পারি না। আসলে লোকটা দুর্বল, অনেক দুর্বল, তো দুর্বলের কারণে, তো দুর্বল যেহেতু এই জন্য সাহস একটু কম। হুজুর আমি তো জিহাদে যেতে পারি না, এত দুর্বল মানুষ, কিন্তু আমি জিহাদের মর্যাদা চাই, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, টেনশনের কিছু নাই, আসো এমন এক জিহাদের সংবাদ তোমাকে দেই যে জিহাদের মধ্যে অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই, যে জিহাদে অস্ত্রের প্রয়োজন নাই। তুমি তো দুর্বল মানুষ, হুজুর এটা আবার কি? নবীজি বললেন, আল হজ, তুমি হজ করো, এই হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য দেখবেন অনেক হাজী সাহেবদেরকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে, তো এই যে মাশাআল্লাহ ওনারা কিন্তু জিহাদের সওয়াব পায়। এই যে হুইল চেয়ারে অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে, তো এই যুগে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা মাজুর, যদি পারেন আর কি, একটা হজ করে ফেলেন, হজেরও সওয়াব পেয়ে গেলেন, জিহাদেরও সওয়াব পেয়ে গেলেন। তো এটা হলো নারী পুরুষ, আপনার নারী, বৃদ্ধ, দুর্বল, ছোট যারা, তাদের জন্য এই কথা। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, হাজী সাহেব হজ করতে বের হওয়ার পরেই আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। হাজী সাহেব আল্লাহর জিম্মায়। তাখরিজুল মুসনাদ কিতাবের নাম, 12 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল, 3 ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। 1 নাম্বার আপনারা, সুবহানাল্লাহ, আপনারা এই যে এখন যারা এই মসজিদে আছেন আপনারা, সুবহানাল্লাহ, হ্যাঁ আপনারা। 1 নাম্বার, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ। 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘর থেকে আল্লাহর কোন মসজিদের দিকে যায় সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দিয়েন না, সব মুসল্লি আল্লাহর জিম্মায় আছে, আল্লাহ কিন্তু ধরবে কিয়ামতের মাঠে। হ্যাঁ, আমার নিয়ন্ত্রণে একটা বান্দা ছিল, তুমি তার কষ্ট দিলা, তাহলে আল্লাহর জিম্মায় আপনারা আছেন। এগুলো 1। 2 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 3 নাম্বার, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, যেই ব্যক্তি হজ উমরার উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। তাই হজে গিয়ে মারা গেলে সাথে সাথে তার ঠিকানা জান্নাত। হ্যাঁ, আল্লাহর জিম্মায় আছে তো, মারা গেলে জান্নাত হয়ে যায়। তো 4 নাম্বার, হাজী সাহেব আল্লাহর জিম্মায় চলে যায়। এগুলো আজকে 4র্থ আলোচনা হজের ফজিলতের ক্ষেত্রে। হজের ফজিলতের ক্ষেত্রে 5ম আলোচনা, হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। হাজী সাহেব যখনই হজে রওনা করলেন, তখন উনি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2893 নাম্বার হাদিস, 2893 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। 1 নাম্বার আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ। 2 নাম্বার আল হাজ, 3 নাম্বার আল মুতামির। 1 নাম্বার আল্লাহর রাস্তার মুজাহিদ, 2 নাম্বার হাজী সাহেব, 3 নাম্বার উমরা আদায়কারী। এই 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। নবীজি বলেন, দাহুম ফাজাবু, আল্লাহ তাদেরকে ডাক দিছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ডাক দিছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে।
এবার হাদিসের শেষে নবী বলেন, যেহেতু আল্লাহ ডাকে তারা সাড়া দিছে, সালুহু ফাআতাহুম, এবার তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেয়। কি কইছে দেখছেন হাদিসে? আল্লাহ ডাক দিছে, সাড়া দিছে, এবার তারা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই দিবে তাদেরকে। সালুহু ফাআতাহুম। এগুলো 5 নাম্বার কথা। হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি। হজের ফজিলতের ক্ষেত্রে 6 নাম্বার কথা, হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে মাফ চায় তাদেরকে আল্লাহ মাফ করে। এই জন্য যারা হজে যায় তাদের কাছ থেকে আতর, তসবি, টুপি, খুরমা খেজুর, আজওয়া খেজুর না চায় বলবেন, ভাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে মাফ করে দেন। ওইটা তো দিলে ভালো, কিন্তু এটা না চেয়ে বলবেন, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। হাজী সাহেবদেরকে যাওয়ার সময় এটা বলে দিবেন। বলবে, কি চাও, তোমার জন্য কি আনবো? ছেলেরা চায় আইফোন, মোবাইল ইত্যাদি চায়, এগুলো না চেয়ে বলবেন কি, যে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। মানে যেটা আল্লাহ নিশ্চিত করে দেয় এটা না চায় অন্যগুলা, যেগুলো টাকা খরচ হবে হাজী সাহেব। তো এই জন্য আমাদের কোনটা চাওয়া উচিত, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এটা কত বড় ফজিলতের কথা ভাই, ঠিক না? এটা অনেক ফজিলতের কথা। তো ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা মাজমাউজ জাওয়ায়েদ 3 নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। নবীজি বলেন, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, আর হাজী সাহেব যাদের জন্য ক্ষমা চায় তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেবকে আল্লাহ মাফ করে, হাজী যাদের জন্য ক্ষমা চায় তাদেরকে আল্লাহ মাফ করে। আর একটা বর্ণনা শোনেন, আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 4 নাম্বার খণ্ড 434 নাম্বার পৃষ্ঠা। নবীজি বলেন, ইনিস্তাগফারুহু গফারা লাহুম। হাজী সাহেবরা ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে। তাহলে বলেন, যারা হজে যাবে তাদের কাছে আমরা কি বলবো? আল্লাহর কাছে যেন আমাদের জন্য ক্ষমা চায়, এই দোয়াটা আমরা তাদের কাছে চাইবো। এগুলো 6 নাম্বার হজের ফজিলতের ক্ষেত্রে আলোচনা। হজের ফজিলতের ক্ষেত্রে 7 নাম্বার আলোচনা, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে। সুবহানাল্লাহ। কষ্ট করে কোনো মতে আপনি টাকা জমায়া হজে গেলেন। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। আল্লাহ নবী বলেন, মানুষ দেখে হজে গেলে তো আবার 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা খরচ হয়। আল্লাহ নবী কয়, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ উমরা তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। আল্লাহ নবী কয়, হজ উমরা দারিদ্রতা দূর করে, গুনাহ দূর করে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। হাপরের মধ্যে যেমনি ভাবে স্বর্ণ রূপাকে পবিত্র করা হয়, সংশোধন করা হয়, স্বর্ণ রূপার কিছু জিনিস সেখান থেকে চলে গিয়ে খাঁটি সোনা রূপা তৈরি করা হয়। হ্যাঁ, কিছু তো চলে যায়, ওই যেভাবে বানায় ইত্যাদি। তো আপনার স্বর্ণকারের দোকানে গেলে নবীজি বলেন, যেইভাবে এটাকে পরিশোধন করা হয়, তোমরা হজ উমরা আদায় করলে তোমাদের দারিদ্রতা আর গুনাহগুলা এইভাবে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। স্বর্ণকেও পরিশোধন করে, রূপাকেও করে, তোমাদের গুনাহগুলা পরিশুদ্ধ করে দেয় আল্লাহ তাআলা, আর তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দেয়। এটা কোরআনেও কিন্তু আল্লাহ বলছেন, মানাফি বলছে, মানাফি, যে মানাফি, হজে যাওয়া মানে মানাফি উপস্থিত। মানাফি মানে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের উপকার আছে সব উপকার আল্লাহ তাকে দান করে। তাহলে দারিদ্রতা দূর হয়। এই হজের ফজিলতের ক্ষেত্রে আমরা 7ম আলোচনা শুনলাম। হজের ফজিলতের ক্ষেত্রে 8 নাম্বার আলোচনা, হজ আদায় করতে গেলে পাসপোর্ট, ভিসা, করোনার পরীক্ষা, ইদানিং কতগুলো কষ্ট করতে হয় না? অনেকগুলো জায়গায় যাইতে হয়। প্রত্যেকটা কষ্টে একটু মনে কষ্ট নেবেন না, খালি আল্লাহর কাছ থেকে একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করেন আর সওয়াব চাইবেন। একদম যত জায়গায় যেতে হচ্ছে আপনার হজের কারণে। সহিহুত তারগীব 1116 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেন, আয়েশা, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাফাকাতিকি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, হজ আদায় করতে তোমার যত কষ্ট হয়, যত টাকা খরচ হয়, এর প্রতিটা টাকা, প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। যতটা কষ্ট তোমার, আপনি সিরিয়ালে দাঁড়াইছেন, সব কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন। তারগীব আত-তারগীব আত-তারহিব একটা কিতাব আছে, 2 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আছে, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। জিহাদের ময়দানে খরচ করলে যে সওয়াব, হজে খরচ করলে অবিকল সেই সওয়াব আল্লাহ দান করেন।
তাহলে হজে খরচ করলে জিহাদের ময়দানের সওয়াব পাওয়া যায়, আবার কষ্ট এবং আপনার খরচ করার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায়। এগুলো 8 নম্বর আলোচনা। 9 নম্বর, হজে গিয়ে যদি মারা যায় কেউ, মারা যায় কিনা? হ্যাঁ, এই যে গত শুক্রবারে বললাম আমার ওই মসজিদের সভাপতি সাহেব তাফসির করি যেখানে মারা গেছে উনি। তো হজে গিয়ে যদি কেউ মারা যায়, এক্ষেত্রে আমরা 2টা বর্ণনা শুনি। 1 নম্বর, বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, এক ব্যক্তি আল্লাহ নবীর পাশেই, নবীর সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে। ইজওয়াকা মিন রাহিলাতিহি, হঠাৎ ওই লোকটা তার বাহন থেকে মাটিতে পড়ে গেছে, বাহন থেকে মাটিতে পড়ে গেছে। ফাকসাতু, ঘাড় মটকে লোকটা মারা গেছে, ঘাড় মটকে পুইরা ঘাড়টা মটকে গেছে, লোকটা মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বরই পাতা এবং পানি দিয়ে গোসল করাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইনি, তাকে 2টা কাপড়ের মধ্যে কাফন দাও। বলেন তো পুরুষকে কাফন দেয় কয় কাপড়ে? ওই হাজীকে কয় কাপড়ে কাফন দিতে বললেন? 2টা। এরপর নবী বললেন, ওয়ালা তুহান্নিতুহু, তার শরীরে কোনো সুগন্ধি লাগাইবা না। আমরা মৃত ব্যক্তিরে সুগন্ধি লাগাই দিই না? 3 নাম্বার, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাকবা না। বলেন তো আমরা লাশের মাথা ঢাকি কি ঢাকি না? আল্লাহ নবী বললেন, 1 নাম্বার তাকে 2টা কাপড়ে কাফন দাও, 2 নাম্বার সুগন্ধি লাগাইবা না, 3 নাম্বার তার মাথাটা ঢাকবা না। নবীজি বলেন, ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে অবস্থায় মারা গেছে, হাজী সাহেব মারা গেছে 2 কাপড়ে, হাজী সাহেব মারা গেছে 2 কাপড়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে লাব্বাইক বলা অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। হ্যাঁ, লাব্বাইক বলা অবস্থায় উপস্থিত করবেন। এটা উত্তম মৃত্যু, ভালো মৃত্যু। হ্যাঁ, যদি নসিবে পেয়ে যান, যদি আমরা পেয়ে যাই তো হয়ে গেল। তাহলে হাজী সাহেবকে এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন। একটা কিতাব আছে নাম বাইহাকি শুআবুল ঈমান, হাদিস নাম্বার 4100 নম্বর হাদিস, 4100 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান খারাজা হাজ্জান আও গাজিয়ান আও মুতামিরান, মান খারাজা গাজিয়ান আও হাজ্জান আও মুতামিরান, যেই ব্যক্তি হজে রওনা করলো, উমরায় রওনা করলো, অথবা জিহাদের ময়দানে রওনা করলো, ফামাতা ফি তরিকিহি, রাস্তায় মারা গেছে, হজে যাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে, মক্কায় পৌঁছে এখনো হজ করতে পারে নাই, মারা গেছে। বাংলাদেশ থেকে রওনা হয়েছে, হজের নিয়তে ঘর থেকে বের হয়ে আপনার হজ ক্যাম্পে গিয়ে মারা গেছে, প্লেনে মারা গেছে, নেমে মারা গেছে, রাস্তায় মারা গেছে। নবীজি বলেন, ফাজরুহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, এক বর্ণনায় এই হাজীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিখতেই থাকবেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত হজের সওয়াব তাকে দিতেই থাকবেন। উমরা করতে গিয়ে মারা গেলে উমরার সওয়াব দিতেই থাকবেন, জিহাদে মারা গেলে জিহাদের সওয়াব দিতেই থাকবেন। তাহলে হজে রওনা করে মারা গেলে লাভ না লস? লাভ। কোনো হজে মানে হজটা লাভ আর লাভ, বাঁচেন তাও লাভ, মরেন তাও লাভ। ওখান থেকে বেঁচে আসবেন তো নবজাতক শিশুর মতো আসবেন, মারা যাবেন জান্নাত, লস নাই। যেই দিকে যাবেন শুধু লাভ আর লাভ, শুধু হালাল টাকায় যাবেন। এই হলো হজের ক্ষেত্রে আপনার যদি কেউ মারা যায় তাহলে তার কোন লস নাই, লাভ আছে। এগুলো 9 নম্বর কথা। 10 নম্বর, হজের একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো তালবিয়া পাঠ করা। বলেন তো কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করা। এ ব্যাপারে আমরা 2টি বর্ণনা শুনি। তিরমিজি শরীফের 827 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজে যায়, হজে যাওয়ার পর তালবিয়া পাঠ করে মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করে। তো তালবিয়া যে ব্যক্তি পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা যে ব্যক্তি পাঠ করে, এটা হলো একটা বর্ণনা। পরের বর্ণনাতে দেখেন কি বলছে, 828 নম্বর হাদিস, এটা হলো 828 নম্বর হাদিসে বলছে, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি ওয়া আন শিমালিহি, কোন ব্যক্তি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তার ডানে তার বামে, মিন হাজারিন যত পাথর, মিন সাজারিন যত গাছ, মিন মাদারিন তৃণলতা মাটি যা আছে সব লাব্বাইক বলতে থাকে। যে ব্যক্তি লাব্বাইক বলে, গাছ
পাথর, মাটি যা আছে তৃণলতা সবাই লাব্বাইক বলতে থাকে। তাহলে তালবিয়া পাঠ করা এটার খুব ফজিলত। এগুলো 10 নম্বর কথা। 11 নম্বর, তালবিয়া একটু জোরে পাঠ করবে। তালবিয়া একটু জোরে পাঠ করবে। ও আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন হজ শ্রেষ্ঠ? নবীজি বললেন, আল আজ্জু ওয়াস সাজ্জু। বলেন তো দুইটা শব্দ, আল আজ্জু ওয়াস সাজ্জু। আল আজ্জু মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, ওয়াস সাজ্জু মানে হজে কোরবানি করা। আমাদের নবীজি দেখছেন কি সুন্দর ভাষাবিদ ছিলেন নবীজি মাত্র দুইটা শব্দ বলছে, আর আমরা কত ব্যাখ্যা করি এগুলার। এই জন্য তো আমাদের নবী শব্দ একটা বলবে, এটা দিয়ে 1000 পৃষ্ঠা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ, আমাদের নবীজি জবাব দিলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার যদি আপনারা প্রশ্ন করতেন, এটা বলার পরে আপনাদের বুঝাইতে একদিন লাগতো আমার, অথচ আমার নবী কত সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আজ্জুন মানে কি? জোরে তালবিয়া পাঠ করা হজে, সাজ্জুন মানে হজে কোরবানি করা, ওই হজ শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এটা তিরমিজির 827 নম্বর হাদিস। আর 828 তো বললাম, ডানে বামে যত গাছ ইত্যাদি এগুলা তালবিয়া পাঠ করে। 11 নম্বর কথা, তালবিয়া একটু জোরে পাঠ করা। তালবিয়া জোরে পাঠ করা দলিল তিরমিজি শরীফের 829 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী কয়, আতানি জিবরাইল আমার কাছে আসছে। আমার কাছে আসার পর আমি আমর আসহাবি আইয়ারফাউ আসওয়াতাকুম বিল ইহলালি ওয়াত তালবিয়া, আমাকে বলছে আমি যেন আমার সাহাবাদেরকে আদেশ করি, তারা যখন তালবিয়া পাঠ করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা যেন জোরে আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তালবিয়া এগুলা যেন জোরে আওয়াজ করে পড়ে, আমার সাহাবাদেরকে আদেশ করার জন্য বলছে। তাহলে তালবিয়া একটু জোরে পাঠ করা, এগুলো 11 নম্বর কথা। 12 নম্বর, তওয়াফ করা। হজের একটা ইবাদত আছে না, তওয়াফ করা, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজে। তওয়াফ করা এটা অনেক ফজিলত, তওয়াফ করা। قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের বর্ণনা 959, কত হয়? 959। নবীজি বলেন, মান তাফা হাদাল বাইত উসবুআন ফাহসাহ, যে ব্যক্তি এই ঘরে 7টা তওয়াফ করে, কানা কাইতি রাকাবা, গোলাম আজাদ। ওই যুগে গোলাম আজাদ অনেক দামি কাজ, গোলাম আজাদের সওয়াব পেয়ে যায়। এরপরে নবী বলেন, লা ইয়াদউ কদামা, ওই ব্যক্তি একটা পা ফালায়, ওয়ালা ইয়ারফাউল উখরা, আরেকটা পা উঠায়, ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়া, সাথে সাথে খালি গুনাহ মাফ হইতে থাকে। পা উঠায়, পা নামায়, গুনাহ মাফ হইতে থাকে। ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, আর আল্লাহ শুধু সওয়াব লিখতেই থাকে। সুবহান। একদিক দিয়ে গুনাহ মাফ হয়, আর আল্লাহর যারা লেখক আছে এরা খালি লিখতেই থাকে, লেখো সওয়াব লেখো। গুনাহ তো একদিক দিয়ে মাফ হচ্ছে, আর একদিক দিয়ে সওয়াব লিখতে থাকে। তওয়াফ করার ফজিলত। আচ্ছা, তওয়াফ করার আরেকটা ফজিলত শোনেন, কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব, 2 নম্বর খণ্ড, 186 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউনজিলুল্লাহ, আল্লাহ নাজিল করে, আলা হুজ্জাজি বাইতিহিল আর হারাম, যারা হজ করে তাদের উপরে আল্লাহ প্রতিদিন নাজিল করে 20 ওয়া মিআতা রহমা, 120টা রহমত। কটা রহমত? আল্লাহ স্পেশাল ভাবে যারা ওই ঘর তওয়াফ করে, হজ করে, তাদের জন্য কয়টা রহমত নাজিল করে? 120টা। সিত্তিনা লিত-তাইফিন, 60টা শুধু তওয়াফকারীদের জন্য। তওয়াফ যারা করে তাদের জন্য কয়টা? আর রইল কয়টা? ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা যারা নামাজ পড়ে তাদের জন্য। ঘরের সামনে যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা, রইল কয়টা? 20টা। এখন আপনি ক্লান্ত, ভাল লাগতেছে না, বৈশা শুধু কাবা ঘরের দিকে শুধু এমনি তাকায় রয়েছেন। ওয়াইশরিনা লিন-নাযিরিন, নবী বলেন শুধু তাকায় থাকলেও 20টা রহমত। হ্যাঁ, এইভাবে শুধু তাকায় রয়েছেন কাবা ঘরের দিকে, 20টা রহমত। টেলিভিশনে তাকাইলে হবে না, কিন্তু সেখানে গিয়ে তাকাইতে, ঘরে আবার টানায় তাকায় না। আমাদের দেখুন, তখন কাবা শরীফ বানায় তওয়াফ শুরু হয়েছিল, আল্লাহ ফিতনা রহিত করছে, আবার কবে আসে আল্লাহ জানে। তো যাই হোক, এগুলো কিন্তু এই দেশে আপনি এমনি তাকায় থাকবেন আর ফজিলত হবে এরকম না বিষয়টা। এ হলো তওয়াফের ফজিলত। 13 নাম্বার, এটা গেল তওয়াফ। 13 নাম্বার, হজে যাওয়ার পর আরেকটা কাজ করে, বলেন তো কি? তওয়াফের সময় আরেকটা কি কাজ আছে? পাথর চুমা দেওয়া, হজরে আসওয়াদ চুমা দেওয়া। হজরে আসওয়াদ চুমা দিতে পারলে দিবে চুমা, যদি আপনার কাউকে কষ্ট না দিয়ে চুমা দিতে পারে দিবে, না পারলে চুমা দেওয়া দরকার না, খালি স্পর্শ করবে। আরেক হাজিরে কষ্ট দিয়ে চুমা দিতে গেলে এটা ঠিক হবে না, আরেক হাজি কষ্ট হয় চুমা দিতে গেলে এটা দরকার নাই। আপনি বারবার চক্কর দিবেন চুমা দেওয়ার জন্য, কিন্তু অন্য হাজি কষ্ট পাবে, তা দরকার নাই, বাস শুধু স্পর্শ করলেই হবে। হ্যাঁ, চেষ্টা তো থাকবে আপনি চুমা দেওয়ার। ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই পাথরটা আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। এই পাথর, এই কালো পাথর
ওয়ালাহু আইনান, আল্লাহ দুইটা চোখ দিবে, সুবহানাল্লাহ। ইউবসিরু বিহিমা, এই পাথর দুই চোখ দিয়ে দেখবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, আল্লাহ জবান দিবে, এই জবান দিয়ে কথা বলবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইয়াসতালিমুহু বিহাক্কিন, আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমারে চুমা দিছিল, আপনি মাফ করে দেন, সাক্ষী। তাহলে হজরে আসওয়াদ চুমা দেওয়ার ফজিলত, হজরে আসওয়াদের কোনো একক ক্ষমতা না, এটা আল্লাহর পক্ষ থেকে এই ফজিলতটা, এটা মাথায় রাখতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফজিলত। বুখারীর বর্ণনা দ্বারা বোঝা যায়, ওমর ইবনুল খাত্তাব পাথরকে লক্ষ্য করে বলছে, পাথর তোমার মধ্যে উপকার ক্ষতি করার ক্ষমতা নাই, কিন্তু মনে রাখবা নবী তোমার চুমা দিছে, তাই আমি ওমর তোমাকে চুমা দিচ্ছি। এর মানে তুমি যে খুব নিজস্ব কোনো গুণাগুণ রাখো এমন না, নবী চুমা দিছে তাই দিচ্ছি। আল্লাহ তোমার মাধ্যমে যদি উপকার করবে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ চোখ দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান দিবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সে সাক্ষী দিবে। এই সাক্ষী দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করবেন, এই বিশ্বাস রাখতে হবে। পাথরের একক কোনো ক্ষমতা নাই, এটা বুখারীর বর্ণনা দ্বারা বোঝা যায়। 14 নাম্বার, আরাফার ফজিলত, আরাফায় অবস্থানের ফজিলত। নাসাই শরীফের 3003 নাম্বার বর্ণনা, 3003, 3003, 3003 কত হয়? 3003। তো এই আরাফার ময়দানে ইন্নাহু লায়াদনু, আল্লাহ একদম কাছাকাছি হয়ে যায় হাজী সাহেবদের, সুবহানাল্লাহ। ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সাথে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। এ দেখো আমারে সাড়া দেওয়ার জন্য আসছে, তো কেন? তো আসছে, আমি বলছি আসছে। প্রশ্ন হইতে পারে, হুজুর টাকা খরচ করে কাবার সাহেবের সামনে বসে দিলাম, টাকায় দিলাম, মাফ হবে? হ্যাঁ, বাস আল্লাহ বলছে যাইতে যাব, সেখানে গিয়ে কোনো বিবেক খাটানো লাগবে না। প্রশ্ন উঠায় বারবার যে সৌদিরে এরকম কুটিপতি বানাই দিতেছি আমরা, এই হজ করতে এগুলো আল্লাহ বলছে যেতে যাবে মুসলমান, ঠিক না কথাটা? আল্লাহ বলছে যাইতে, মুসলমানদের যেই কোনো ইবাদতের ক্ষেত্রে প্রথম বিশ্বাস, আমার আল্লাহ বলছে এই হুকুম পালন করতে করব, এখানে কোনো যুক্তি খাটানো যাবে না, ব্যাস। 15 নাম্বার কথা, 9 জিলহজের রোজা। কবে রোজা? সিয়ামু ইয়াউমি আরাফা, মুসলিম শরীফ 2636 নাম্বার হাদিস। আরাফার দিনের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজই। কেন? অন্যান্য বর্ণনা আছে, হযরত আলী